আপনি যখন একটা প্রোডাক্ট সোর্স করতে যাবেন, প্রোডাক্ট সোর্সের ক্ষেত্রে কিন্তু কয়েকটা সেগমেন্টে প্রোডাক্ট সোর্স করা যায়। এক নম্বর সেগমেন্ট হচ্ছে আপনি সরাসরি চায়নাতে আসলেন। সেকেন্ড সেগমেন্ট হচ্ছে আপনি বাংলাদেশে বসেই কোনো একটা ইম্পোর্টারের মাধ্যমে প্রোডাক্ট নিলেন। আর থার্ড সোর্স হচ্ছে আপনি বাংলাদেশ থেকে চায়নার কোনো একটা বিটুবি প্ল্যাটফর্ম ইউজ করে আপনি হচ্ছে আপনার প্রোডাক্টটা ইম্পোর্ট করলেন। আমি এই মুহূর্তে আলোচনা করব আপনি কিভাবে সরাসরি এসে করবেন। আমরা আমাদের একটা সার্ভিস চালু করেছি যেটার মাধ্যমে আপনি আমাদের মাধ্যমে বা চায়নাতে এসে আপনি চায়নায় হালাল খাবার সহ একটা হোটেল পাবেন এবং এয়ার টিকিট প্লাস হচ্ছে ভিসা প্রসেস, একই সাথে এখানে এসে কি কি পাবেন এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা ছোট ছোট ভিডিও দিব এবং হচ্ছে আমাদের ডিটেলস আকারে আমরা দিব। তবে আমি বলে রাখি, আমরা যেহেতু ইম্পোর্ট নিয়ে কাজ করি, ইম্পোর্ট ফ্রম চায়না মাস্টারে আমাদের হচ্ছে একটা মেইন ডায়লগ। কারণ আপনি যদি আপনার সোর্স যদি স্ট্রং না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি যত ভালো সেলারই হন আপনি বেশি দিন টিকতে পারবেন না। আপনার সোর্স হইতে হবে একদম টপ নচ, এবং এই সোর্সিং এর ক্ষেত্রে আপনার একাধিক সোর্স থাকতে হবে। বাংলাদেশে হয় কি, আপনি যখন একটা প্রোডাক্ট সোর্স করতে যান তখন হচ্ছে বাংলাদেশের যে সোর্সটা আপনাকে প্রোডাক্টটা দেয় উনি একটা সময় গিয়ে আপনার প্রোডাক্টের প্রাইস বাড়িয়ে দেয়, নয়তো হচ্ছে প্রোডাক্টের এমন একটা লোয়ার কোয়ালিটির প্রোডাক্ট একটা পর্যায়ে যেয়ে দেয় যার কারণে আপনি আপনার কাস্টমারটা ধরে রাখতে পারেন না। এই কাস্টমারটা ধরে রাখতে হলে কিন্তু আপনাকে অবশ্যই আপনার নিজের একটা সোর্স থাকতে হবে যেটা নাকি সরাসরি ফ্যাক্টরি থেকে চায় না। আর সেটার জন্য হচ্ছে হেল্প করবো আমরা। আপনি এখানে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কিভাবে হালাল খাবার পাবেন, কিভাবে মেট্রো রেলে আপনি চড়বেন, কিভাবে আপনি ট্যাক্সিতে ট্যাক্সি বুক দিবেন, প্রতিটা বিষয়ে আমরা এখান থেকে আপনাদের হেল্প করব। আমি নিজে চায়নাতে থাকি এবং যেহেতু আমি চায়নাতে থাকি এখানকার ভালো খারাপ মোটামুটি জানি, আমি আপনাদের হেল্প করতে পারবো। ধন্যবাদ।